হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই সবার বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। আমরা ওইদিকে ভালোই আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু কোনো কারণে সেটা আপলোড করতে পারিনি। তো ভাবছি যে আছে যখনটা আপলোড করেই দিই। তো এদিকে সকালবেলা এটা রবিবারের সকালবেলা মেয়ের জন্য খাবার রেডি করে আমি চাও করছিলাম। যেহেতু এর আগে ভিডিওতেও বলেছি যে আমার মেয়ে সকালে দুধ ক্যালক্সও খায়। আর এখন মাঝে মাঝে একটু দুধ বিস্কিট খাচ্ছে, ওর ইচ্ছের উপর যেটা আর কি। এখন চাটা খেয়ে ওকে একটু বই নিয়ে বসাবো। আর দেখো বইটুই পড়া হয়ে গেছে, 1 ঘন্টা মতো বই পড়িয়ে আমি স্নান করতে গেছিলাম। স্নানও কমপ্লিট আর আমার পুজো দেওয়া কমপ্লিট। এটা আমার ঠাকুরের সিংহাসন, খুব ছোটোই, মোটামুটি ছোট। আর তার পাশে আরও একটা ছোট্ট রাখা আছে, এই যে। তারপর আমি রান্নাঘরে চলে গেছি। এখানে পেঁয়াজ কুচি কাটা, চেরা কাঁচা লঙ্কা একটা, আর গোটা গরম মশলা, আর এদিকে গরম জল করে রেখেছি, আর ম্যারিনেট করে রাখা চিকেন। তো আমি যেহেতু চিকেনটা করি না, আমার হাজব্যান্ডই করে, আমি সব রেডি করে দিই, ওই করে। আর যেহেতু ও আজ নেই, তাই ভাবছি মা মেয়ে আমরা কোনো রকম একটা করে নিয়ে খাবো। এদিকে সব জোগাড় করে রেখে দিয়েছি, শুধু কড়া বাকি। এদিকে আমি আলুটাও ভেজে টেজে রেখে দিয়েছি। তো চলো ফাটাফাট রান্নাবান্নাগুলো করে নিয়ে এই ফাঁকে ফাঁকে অনেক কাজও আছে, সেগুলোও করবো। আর দেখতে থাকো, কতটুকু জানি না দেখাতে পারবো। তো চলো করে নিই ফটাফট। ক্যামেরাটা ঠিকঠাক সেট না করতে পারার জন্য আমি আর দেখাতে পারলাম না। ভালোই হয়েছে দেখাতে পারিনি, কেননা তোমরা আমার থেকে অন্তত খুব ভালোই চিকেন রান্না করো। আমি তো নতুন চিকেন রান্নায় 1বার কি 2বার করেছি। ওই নিজের জন্য চলে যায়, কাউকে খাওয়ানো যাবে না আর কি, এরকম রান্না করি আমি। এদিকে নিয়ে চেহারাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্না করতে করতে। আর এদিকে আমার চিকেনের অবস্থাও দেখো, এখনও কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। আর আমার অনেক কাপড়ও আছে গোছানো। তো চলো ঘরে যাই। দেখো ঘরের বিছানাটাও ঠিকঠাক আছে, একটু কাপড়গুলো একটু এদিক সেদিক, আর এক চেয়ার আমার ভর্তি, মানে পাহাড় কাপড়ের। এখন এগুলোকে গোছাতে হবে। যখন ভিডিওটা শ্যুট করি তখন একটু ঠান্ডা বেশি ছিল, তাই জন্য এত কাপড় জমে যায়। তো চলো এগুলো এখন একটু আস্তে আস্তে করে গুছিয়ে নিয়ে সব পাট পাট করে আলমারিতে তুলে রাখবো। কেননা বাইরে রাখলেও চলে, মানে যেগুলো বাইরে আমার ডেইলি কাপড় সেগুলো বাইরে থাকে। আর যেগুলো তোমার সবসময় ব্যবহার হয় না সেগুলো আমি আলমারিতে ভরে রাখি। তো সব পাট পাট করে আলাদা আলাদা, মেয়ের কাপড় আলাদা, বরের কাপড় আলাদা, আমার কাপড় আলাদা, আমি এভাবেই পাট পাট করে রাখি। আর যাই হোক, তো চলো ফটাফট কাপড়গুলো গুছিয়ে নিই। তো চিকেন আমার মোটামুটি পুরো হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট করবো। রেস্ট করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:45 আর আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাঘরে যাব মেয়ের জন্য দুটো রুটি করতে, কেননা ওর কাশি হয়েছে, তো রাতে ভাতটা দেবো না, ভাত আছে যেটা সেটা আমি খেয়ে নেবো। আর ওর জন্য দুটো রুটি বানাবো। আর দুটো রুটি তো হয় না আমার, গুনে গুনে ওই 3-4টে হয়ে যায়। তো সেটা করবো, সেটার জন্য গরম জল করে আটাটা মাখবো, কেননা আমার রুটিটা মানে কি বলবো, শক্ত হয়ে যায়। তো যবে থেকে গরম জল দিয়ে করছি তবে থেকে দেখছি রুটিটা বেশ সফট থাকে। তো সেটাই আমি এখন করবো। আর বিকেলে আমি চা খাই না, জন্য আমি চাও খেলাম না, মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। তো চলো সেটা করি এখন।
তো আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কী করবো, এখন আমি মেয়েকে একটু ভরিয়ে বসাবো। তো চলো মেয়ে কী করছে তোমাদেরকে সেটা দেখাই। সকাল থেকে তোমাদেরকে একবারও মেয়ের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিইনি, তো চলো দেখাই। এই যে আমার মেয়ে খেলছে, ও খেলতে ব্যস্ত। কি বানাচ্ছ তুমি? প্যানকেক। প্যানকেক হয়ে গেছে বানানো? না, আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বাহ, তাহলে আমি কেন রুটি বানালাম? ওই নিজের জন্যই বানাচ্ছি। ঠিক আছে, তুমি খেলো এখনই, তুলে রাখো খেলাগুলো, আমি বই নিয়ে বসাবো, ঠিক আছে? ওই বন্ধ করো খেলাটা, সব সুন্দর গুটি রাখবে, আমি এখনই বই নিয়ে বসাবো, ঠিক আছে? তো এই তো মেয়েকে বই নিয়ে বসিয়েছি, মেয়েকে এখন একটু পড়াবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি বড় করছি না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সকলেই সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আমার টাটা করে দাও। টাটা।